This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। গরম বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে জল কষ্ট। আজ দেখাবো দক্ষিণ দিনাজপুরের তপন ও পুরুলিয়ার ২ নম্বর ব্লকের কোল বাঁধের পরিস্থিতি। তপনে পাইপলাইন বসেছে, অথচ বাড়ি বাড়ি জল পৌঁছয়নি। পুরুলিয়ায় আবার নলকূপ খারাপ, আর যেখানে জল আছে সেখানে আবার আর্সেনিকের ভয়। এই গরমে জল সংকটে জেরবার জীবন। और সেই আধা কিলোমিটার যেতে হয়, এটাও রাস্তা থেকে নামতে হয়, সেই বাড়ি বাড়ি যেতে হয়। সোলারটা দেয়াতে কিছুটা সুরা হয়েছিল, কিন্তু সোলারটা ওই ২-৩ মাস পরে চুরি হয়ে গেছে। পুরুলিয়ার ২ নম্বর ব্লকের কোলবাদ গ্রাম। ২ বছর আগে জেলা পরিষদের পক্ষ থেকে একটি সৌরচালিত পাম্প বসানো হয় পানীয় জলের সমস্যার সমাধানের জন্য। এই গ্রামে প্রায় ২ বছর আগে চুরি হয়ে গিয়েছে সৌরবিদ্যুৎ চালিত পাম্পের যন্ত্রাংশ। তারপর থেকেই বিকল হয়ে পড়ে রয়েছে পাম্প। অভিযোগ, গ্রামে একাধিক নলকূপ থাকলেও বেশিরভাগই বিকল। বেশ কিছু নলকূপ থেকে জল মিললেও সেখানে আর্সেনিকের ভয়। ফলে দূর দূরান্ত থেকে পানীয় জল নিয়ে আসতে হয় কোলবাদ গ্রামের প্রায় ৩৫০ পরিবারকে। স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে প্রশাসনের কাছে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। দ্রুত সৌর বিদ্যুৎ চালিত পাম্প সারাইয়ের দাবি স্থানীয়দের। পাম্পটা লাগানো হয়েছিল, পাম্পটা লাগাবার মাস ৩-৪ পরে সেটা আপনার চুরি হয়ে যায়। তারপর থেকে যে অবস্থায় সে অবস্থায় পড়ে আছে, মানে জলের খুব কষ্ট আমাদের গ্রামে। সে থেকে অনেক আমরা জানাই, কিন্তু কোনো ফসল নেই হয়নি, মানে কোনো এটা যেটা যে সোলার জলের জন্য এটা যেটা দেখছেন সোলারটা, ওটা আমাদেরই জায়গা ওঠে, কিন্তু দিয়া হয়েছে কিন্তু কোনো মেরামত নাই। গ্রামবাসীদের দুরবস্থার জন্য শাসক দলকে নিশানা বিজেপির। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জেলা পরিষদ সভাধিপতির। এই সংকটকে গ্রীষ্মকালে আসার আগে কিভাবে এটাকে আগের থেকে পরিকল্পনা নেওয়া নাই কি গ্রীষ্মকালে আমি পানীয় জল কিভাবে দেব। শুধু ব্যস্ত আছে টাকা মারতে, টাকা চুরি করতে, ডাকাতি করতে। এবং নতুন একটা কথা আপনার মুখে শুনলাম কি আবার পাম্পও চুরি হয়ে গেছে। বিষয় যদি আমার জানা ছিল না, আমি জানলাম, অবশ্যই তদন্ত করা হবে। তীব্র গরম, তার উপর জল কষ্ট। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের বিস্তীর্ণ এলাকায় বাড়ছে জলের সমস্যা। পানীয় জলের সমস্যা মেটাতে বছর ২ আগে ব্লক জুড়ে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। বেশ কিছু এলাকায় পাইপলাইন বসানোর কাজ হলেও বহু এলাকায় এখনো পাইপলাইন বসানোর কাজ সম্পন্ন হয়নি। ফলে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ বিষবাও জলে। তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর, অভিরামপুর, ডাইং, মালঞ্চা সহ একাধিক এলাকা জুড়ে একই সমস্যা। গ্রামগুলিতে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। অভিযোগ, জলের জন্য পঞ্চায়েত থেকে জেলা প্রশাসনের কাছে বারবার দাবি জানালেও সমস্যার সমাধান হয়নি। জল এখানে নাই, তো এই যে টিউবওয়েল দেখছেন, টিউবওয়েল থেকে জল বের হয় না। এই টাইমের জল না বের হলে আমরা জল পাই না। করার সময় একমাত্র আমাদের ভরসা পাইপলাইনের জলটাই। পাইপলাইন জল সবসময় আসে না, দিনে ২ বার দেয়, ওদিন আবার দেয় না, এরকম করে। তখন কি করে? তখন আমাদের হয়তো জল যেটুকু জিনিসপত্র আছে সেগুলো তখন ভরে রাখতে হবে। ভোট আসে, ভোট যায়, বারবার প্রতিশ্রুতি দেন বিধায়ক থেকে জনপ্রতিনিধি, কিন্তু এখনো পর্যন্ত জল প্রকল্পের কাজ যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। কবে ন্যূনতম পরিষেবাটুকু পেতে আর প্রশাসনের দ্বারস্থ হতে হবে না? তপন ও রূপকের রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখি সুন্দরবনের দিকে। রবিবারের সুন্দরবন পর্যটন পুরোপুরি সার্থক। পীরখালির কাছে সন্তান সমেত বাঘিনীর দর্শন পেলেন এক দল পর্যটক। মা সাঁতরে নদী পার হচ্ছে, সঙ্গে সঙ্গে যাচ্ছে 2 সন্তান। পাড়ে গিয়ে দাঁড়িয়ে বোটের দিকে তাকাচ্ছে, এমন ছবিও ধরা পড়েছে পর্যটকদের ক্যামেরায়। একেবারে বাঘের পারিবারিক ছবি। রবিবার দুপুর 2:30 থেকে প্রায় 2 ঘন্টা ধরে সাইটিং, জানাচ্ছেন আপ্লুত পর্যটকরা। বোটম্যান শ্রীদাম গায়েন যে ছবি তুলেছেন, সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি এখন।